বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, প্রথমত আমি এই শব্দটা মুখে ব্যবহার করতেই আমি বিব্রত বোধ করি, হিংসা বলি আমি, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন দাঙ্গা লাগাতে চান নাকি ঈদের আগে। ইলেকশন কমিশনকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন না আমলাদের ট্রান্সফার করে দিয়েছে, আমলাদের সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে এমন নয় যে মুখ্য সচিবের চেয়ার ফাঁকা, আইপিএসদের চেয়ার ফাঁকা, অন্য আইপিএসরা একদম দেশেরই আইপিএস কলকাতা শহরেই অন্য কাজ করতেন বা ভবানী ভবনে অন্য কাজ করতেন, সেরকম আইএস অফিসারদের বসানো হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন। ভাবুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শুনি। সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, সাথে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার, যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন? তারা যদি ভালো করে কাজ করে আমি ফুল কোঅপারেশন করব, কিন্তু মনে রাখবেন জীবনের অভিজ্ঞতার একটা দাম আছে। সঞ্জয় শাস্ত্রী, আমি যতদূর জানি আমাদের 12 মাসে 13 পার্বণ, এবং শুধুমাত্র যে বৈদিক পার্বণ বা সনাতনী পার্বণ তা নয়, আমাদের যারা মুসলিম ভাই বোন আছেন তাদেরও অনেক অনুষ্ঠান থাকে, তাদের একটা পবিত্র মাসও চলছে, এবং তাদের পবিত্র মাস চলাকালীনই আমাদেরও অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, রামনবমী আসছে। মানে এরপর থেকে কোনো আইপিএস ট্রান্সফার করতে গেলে প্রথমে ক্যালেন্ডার দেখে নিতে হবে যে কোন সময় কি হতে পারে, কোন সময় কোন অনুষ্ঠান, এবং তারপর এই ট্রান্সফারগুলো করতে হবে। মানে এর থেকে বড় সাম্প্রদায়িক কথা তো আর হতে পারে না।